একটা প্রশ্ন নিজেকে একবার করুন। আপনি যখন কারো নাম শোনেন তখন কি শুধুই একটা শব্দ শুনতে পান? যদি কেউ মা বলে ডাকে তখন কি আপনার মনে শুধুই দুটো অক্ষর আসে? না, সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে ভেসে ওঠে একটা মুখ, একটা সম্পর্ক, অসংখ্য স্মৃতি, নিরাপত্তার অনুভূতি, ভালোবাসা। অর্থাৎ নাম কখনোই শুধু শব্দ নয়, নাম একটা জীবন্ত সম্পর্ককে বোঝায়। তাহলে ভগবানের নামের ক্ষেত্রেও কি এই একই কথা সত্য নয়? আমরা অনেক সময় নাম জপকে একটা যান্ত্রিক কাজ বানিয়ে ফেলি। মনে করি আজকে 10 মালা জপ করলাম, কালকে 20 মালা জপ করব। কিন্তু প্রশ্ন হলো, এই নামের মধ্যে কি কখনো আমরা তাকে অনুভব করার চেষ্টা করছি? ঠিক এখানেই শ্রী শ্রী রাম ঠাকুরের সেই অমর বাণী আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। নাম আর নামই অভেদ। এই একটা বাক্যের মধ্যে এমন গভীর বেদান্ত লুকিয়ে রয়েছে যা বহু মানুষ বুঝতেই পারেন না। এর অর্থ কি? এর অর্থ হলো ভগবানের নাম আর ভগবান আলাদা নন। যেমন আগুনের নাম শুনে আগুনে পোড়া যায় না, কিন্তু প্রকৃত ঈশ্বর নাম শুধু উচ্চারিত শব্দ নয়, সেটা চৈতন্যময়। নামের মধ্যে তার শক্তি, তার উপস্থিতি, তার করুণা লুকিয়ে থাকে। তাই নাম যদি সত্যি হৃদয়ে প্রবেশ করে তবে সেই নাম ধীরে ধীরে মানুষের চেতনা বদলে দেয়। এখন নাম সত্যি সত্যি হৃদয়ে প্রবেশ করবে কি করে? অন্তরে ভাব জাগাতে হবে, ব্যাকুলতা, ভাব। এর থেকে বড় কোনো দ্বিতীয় রহস্য নেই। শ্রী রামকৃষ্ণ একটি অসাধারণ উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, একটি বীজকে দেখলে মনে হয় এত ছোট্ট জিনিসের মধ্যে কী বা আছে, কিন্তু সেই ছোট্ট বীজের মধ্যেই বিশাল একটি বটগাছ লুকিয়ে আছে। ঠিক তেমনি একটি ছোট্ট ঈশ্বর নামের মধ্যেও অসীম শক্তি সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু বীজকে যদি মাটিতে না পোঁতা হয়, জল না দেওয়া হয়, পরিচর্যা না করা হয়, তাহলে কি গাছ হবে? হবে না। নাম জপও সেই রকম। একদিন করলাম, 3 দিন ছেড়ে দিলাম, আজকে মন চাইল, কাল আর করলাম না। এইভাবে বীজ অঙ্কুরিত হয় না। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অভ্যাসের ওপর এত জোর দিয়েছেন, কারণ অভ্যাসই বীজকে বিশাল বড় বৃক্ষে রূপান্তরিত করে। একজন বেহালা বাদককে কখনো দেখেছেন? প্রথম দিন তার হাত কাঁপে, সুর ভেঙে যায়, কিন্তু হাজার হাজার দিনের অনুশীলনের পরে তার আঙুল নিজেই সুর সৃষ্টি করতে শুরু করে দেয়। তখন আর তাকে প্রতিটি নোট ভেবে সাজাতে হয় না, এটা তার স্বভাব হয়ে যায়। নাম জপের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। প্রথমে তুমি নাম করবে, তারপর নাম তোমাকে করতে শুরু করবে। তোমার ভেতরে নাম আপনা থেকেই প্রবাহিত হতে শুরু করবে। এই অবস্থার কথাই বহু সাধক তাঁদের অভিজ্ঞতায় বলেছেন। একসময় এমন হয়, মানুষ ঘুম থেকে উঠেই বুঝতে পারে ভিতরে ভিতরে নাম চলছে। সে আলাদা করে শুরু করেনি, নাম যেন হৃদয়ের স্পন্দনের সঙ্গে এক হয়ে গেছে। স্বামী ব্রহ্মানন্দ তাই বলেছিলেন, সব কাজের ভেতর নামের চাকা ঘুরবে। চাকা কেন? কারণ চাকা একবার গতি পেলে নিজেই চলতে থাকে। আজকাল মানুষের জীবনের একটা বড় সমস্যা হলো, সে ফলের প্রতি খুব অস্থির। আজ জপ করলাম, কালই ফল চাই। আজ ধ্যান করলাম, পরশুই শান্তি চাই। কিন্তু প্রকৃতির কোনো নিয়মই এমন নয়। একটা আম গাছ লাগিয়ে কি পরের সপ্তাহেই আপনি আম পেতে পারবেন? না। কৃষক কি প্রতিদিন মাটি থেকে বীজটাকে তুলে তুলে দেখে অঙ্কুর বেরোলো কিনা? না। তিনি কিন্তু বিশ্বাস রেখে শুধু জল দেন, অপেক্ষা করেন। রাম ঠাকুরও আমাদেরকে সেটাই করতে বলছেন, কারণ আধ্যাত্মিক জীবনেও
এগিয়ে যাওয়ার এটাই রহস্য, এইটাই পথ। বলা বাহুল্য, যে কোনো ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার এইটাই পথ। অভ্যাস আর বৈরাগ্য নিয়েই আমাদেরকে চলতে হবে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, নাম করো, ফল নিয়ে ব্যস্ত হয়েও না। কারণ ফলের চিন্তা মনকে আবার বাইরের দিকে নিয়ে চলে যায়। নাম মানুষকে ভিতরের দিকে ফিরিয়ে আনে। উপনিষদে বলা হয়েছে, মানুষের হৃদয়ের গভীরে এক চিরন্তন চৈতন্য বিরাজমান, কিন্তু বহু জন্মের সংস্কার, কামনা, অহংকার, ভয়, আসক্তি সেই চৈতন্যকে ঢেকে রেখেছে। নামের কাজ নতুন কিছু সৃষ্টি করা নয়, নামের কাজ হলো সেই আবরণটাকে সরিয়ে দেওয়া। ঠিক যেমন আয়নায় ধুলো জমলে আপনি কি মুখ দেখতে পারবেন? মুখ তো আর হারিয়ে যায় না, শুধু ধুলো জমে যায়। ধুলো মুছে দিলেই আপনি কিন্তু আবার মুখ আয়নায় পরিষ্কারভাবে দেখতে পারবেন। আমাদের আত্মাও ঠিক সেই রকম, ভগবানও তেমন, হারিয়ে যাননি, আমরাই ঢেকে ফেলেছি। নাম সেই ধুলোগুলো পরিষ্কার করে। এখানে আর একটা বড় ভুল আমরা করে ফেলি। আমরা ভাবি নাম জপ মানেই সব কিছু ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বসা। কিন্তু রাম ঠাকুরের শিক্ষা অনেক বিস্তৃত। তিনি চেয়েছিলেন নাম জীবন্ত হয়ে উঠুক, নামই জীবন হয়ে উঠুক। রান্না করতে করতে, হাঁটতে হাঁটতে, অফিসে কাজ করতে করতে, বাসে বসে, লাইন ধরে দাঁড়িয়ে, ঘুমানোর আগে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নামকে জীবনের বাইরে নয়, জীবনের ভেতরে আনতে হবে। কারণ যদি ঈশ্বর সর্বব্যাপী হন, তবে তার নামও শুধু পূজার ঘরে সীমাবদ্ধ থাকতে পারে না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সংসারে থাকো কিন্তু মন যেন ঈশ্বরের কাছে থাকে। গীতা বলছে, মা মনুষ্যর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। রাম ঠাকুর বলছেন, নাম করো। তিনটে শিক্ষা আসলে একই, কর্ম করো কিন্তু ভেতরে স্মরণ রাখো। ফলটা ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। পদ্ধতির দিকে নজর দাও, ফোকাস অন দ্য প্রসেস। বর্তমান যুগের যে ম্যানিফেস্টেশনের কথা আমরা শুনি বা অ্যাফার্মেশনের কথা আমরা শুনি, সেই একই আলোচনা সেখানেও প্রযোজ্য। আমরা এমন ভাবে আমাদের লক্ষ্যটাকে চিন্তা করছি, করে এই মুহূর্তে আমাদের হাতে যে কাজটা রয়েছে সেটা মনোযোগ সহকারে করছি। প্রধান লক্ষ্যটা আসলে একটা লং টার্ম ভিশন। সেটা অবধি পৌঁছতে গেলে আজকের ছোট্ট পথটুকু কমপ্লিট করা খুব জরুরি। তবেই তো একটা বছর বাদে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আধ্যাত্মিক পথেও এই কথাই প্রযোজ্য, আবার জীবনের পথেও যে লক্ষ্যে আপনি পৌঁছতে চাইছি সেখানেও এই একই কথা প্রযোজ্য। আজকের যুগে এটা আরও বেশি করে প্রয়োজনীয়, কারণ মানুষ যত ব্যস্ত হচ্ছে তত তার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। তাই নাম শুধু মুক্তির পথ নয়, এটা এখনকার দিনে মানসিক সুস্থতারও পথ। কারণ এই পথে চলে আপনি আধ্যাত্মিক জীবনে মিরাকেল অনেক পরে খুঁজে পাবেন। আসল মিরাকেল শুরু হবে আপনার দৃষ্টিভঙ্গি থেকে, আপনার চৈতন্য থেকে। যে কোনো পরিবর্তনই শুরু হচ্ছে আপনার ভেতর থেকে। তাই এই পদক্ষেপগুলো একই সাথে যেমন আপনাকে আধ্যাত্মিক করে তুলবে, একইভাবে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও সুদক্ষ করে তুলবে। ব্যক্তিগত জীবনে যে কোনো সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আপনি নিজেকে আরও বেটার একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করতে পারবেন। সুতরাং নাম শুধু মুক্তির পথ নয়, মানসিক সুস্থতার পথ। নাম উদ্বেগের বিকল্প নয়, উদ্বেগকে অতিক্রম করার শক্তি দেয়। নাম সমস্যাকে মুছে দেয় না, সমস্যার মাঝে আশ্রয় দেয়, দিশা দেয়। আর মুক্তির পথ সেখান থেকে মানুষ নিজেই নিজেকে খুঁজে দেয়। একজন মানুষ ঝড়ের মধ্যে দাঁড়িয়ে যদি শক্ত একটা গাছ ধরে থাকে, তবে ঝড় থেমে যাবে না, কিন্তু সে ভেসে যাবে না। নাম হচ্ছে সেই গাছ,
রাম ঠাকুর সেই আশ্রয়। আর যখন মানুষ সেই আশ্রয়কে সত্যিই গ্রহণ করতে শেখে, তখন ধীরে ধীরে তার জীবনের কেন্দ্র বদলে যায়। আগে সে পৃথিবীকে ধরে বাঁচত, এখন সে ভগবানকে ধরে পৃথিবীতে বাঁচতে শিখছে। এবং সেই দিন থেকেই তার কাছে নাম আর কেবল উচ্চারণ থাকছে না, নাম হয়ে উঠছে শ্বাস, আশ্রয়, প্রেম, চেতনা। আর তখন মানুষ উপলব্ধি করতে শুরু করছে যে নাম আর নামই সত্যিই অভেদ।